ইরানের আকাশ এখন নিস্তব্ধ। ইরানের উপর দিয়ে উড়ে যাওয়া আমেরিকান যুদ্ধবিমানের গর্জন গত 7 দিন ধরে যা শোনা যাচ্ছিল তা এখন অনেকটা স্থিমিত। কিন্তু এই নীরবতা কি শান্তির নাকি কোনো মহাপ্রলয়ের সংকেত? আমেরিকা এবং ইরানের এই যুদ্ধে আমরা এখন সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করছি। পেন্টাগন এর নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। প্রথম ধাপে আকাশপথ দখল করার পর এখন শুরু হচ্ছে দ্বিতীয় ধাপ। লক্ষ্য এবার ইরানের মাটির গভীরে লুকানো সেই রহস্যময় মিসাইল সিটি, এমন এক গোলক ধাঁধা যা শত ফুট কংক্রিট আর পাহাড়ের কঠিন পাথরের নিচে সুরক্ষিত। প্রশ্ন হলো, যে লক্ষ্যবস্তুতে সাধারণ বোমা আঁচড় কাটতে পারে না, সেখানে আমেরিকা কিভাবে আঘাত করবে? কেন একটি $2 বিলিয়ন বিমানকে 6000 মাইল দূর থেকে উড়িয়ে আনা হলো? আজ ফার্স্ট টকে আমরা ব্যবচ্ছেদ করব আমেরিকার সেই গোপন অস্ত্র এবং রণকৌশলের, যা ইরানের ভূগর্ভস্থ সাম্রাজ্যকে কবরে পরিণত করতে পারে। তেহরানকে ঘিরে থাকা আলবোর্স পর্বতমালার নিচে ইরান তৈরি করেছে এক বিশাল টানেল নেটওয়ার্ক। এগুলো সাধারণ কোনো সুড়ঙ্গ নয়, এগুলো ইরানের ক্রাউন জুয়েল বা তুরুপের তাস, বিশাল এক ব্যালিস্টিক মিসাইল ভান্ডার। তাদের স্ট্র্যাটেজি খুব সহজ, মাটির নিচে লুকিয়ে থাকো আর সুযোগ বুঝে অতর্কিত হামলা চালিয়ে আমেরিকার আকাশপথের আধিপত্য ঘুরিয়ে দাও। কিন্তু পেন্টাগন জানে সাধারণ F-15 বিমান দিয়ে পাহাড় ফুটো করা সম্ভব নয়, কারণ পাহাড়ের আড়ালে এখনো উৎপেতে আছে ইরানের S-300 এর মতো সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি। একটি ছোট ভুল মানে কোটি ডলারের বিমান আর দক্ষ পাইলটের মৃত্যু। আর ঠিক এই রিস্ক জেনেই অ্যান্টিনায় ইরানের আসল যুদ্ধের রাজা B-2 স্পিরিট স্টেলথ বোম্বার। এই অপারেশনের শুরুটা হয় ইরান থেকে 1000 মাইল দূরে আমেরিকার মিসৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান এয়ারবেস থেকে। 4টি B-2 স্পিরিট বোম্বার যখন ডানা মেলে, তখন পুরো আটলান্টিক আর ভূমধ্য সাগর জুড়ে সাজানো হয় এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কারের এক বিশাল বহর। কিন্তু বোম্বার পৌঁছানোর আগেই শুরু হয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার। EA-18 গ্লোয়ার্স নামক বিশাল বিমানগুলো ইরানের রাডার সিস্টেমকে জ্যাম করে দেয়। যেন B-2 বোম্বারগুলো যখন আকাশে আসবে, ইরান তখন পুরোপুরি অন্ধ থাকে। কোনো রাডার লক নেই, কোনো সংকেত নেই, একেবারে নিঃশব্দে B-2 পৌঁছে যায় তেহরানের কোঅর্ডিনেটসে। এখন প্রশ্ন হলো, B-2 পাহাড়ের উপর দিয়ে উড়ে গেলেই কি পাহাড় ধ্বংস হবে? না, আসল জাদু হলো এর পেটে থাকা বুঙ্কার বাস্টার বোমা, বিশেষ করে BLU-109। এটি কোনো সাধারণ বোমা নয়, এটি একটি সার্জিক্যাল টুল। এর ওজন 2000 পাউন্ড। এর আসল শক্তি এর রিফিউজিং সিস্টেমের। পাইলট যদি চান এটি মাটিতে পড়ার সাথে সাথে ফাটবে, তবে নোজ ফিউজ ব্যবহার করতে হয়। কিন্তু পাহাড়ের ভেতরে সুড়ঙ্গ ধ্বংস করতে চাইলে ব্যবহার করা হয় FMU-139 টেল ফিউজ। এটি মাটির কঠিন স্তর ভেদ করে ভেতরে ঢোকার কয়েক মিলিসেকেন্ডের পর বিস্ফোরিত হয়। অর্থাৎ সুড়ঙ্গের দেওয়াল ভেদ করে ঠিক যেখানে মিসাইল রাখা হয় সেখানে গিয়ে এটি নরক তৈরি করতে পারে। আর যদি পাহাড় আরো গভীর হয়, তবে আমেরিকা নামায় 30,000 পাউন্ডের দানব GBU-57 MOP। এটি 200 ফুট গভীর কংক্রিট ব্যাথ করতে পারে। একটি মাত্র B-2 একাই 80টি ছোট ভাঙ্কার বাস্টার এবং 16টি ক্রুজ মিসাইল বহন করতে পারে। B-2 কেন বিশ্বের সবচেয়ে দামি বিমান? কারণ এর গঠন। এতে কোনো ভার্টিক্যাল স্টেবিলাইজার বা রাডার প্রতিফলিত করার মতো কোনো সোজা অংশ নেই। এর পুরো শরীর তৈরি করা হয়েছে গ্রাফাইট, ফাইবার গ্লাস আর টাইটেনিয়ামের এক জটিল মিশ্রণে। এর উপর ব্যবহার করা হয়েছে $1 বিলিয়ন মূল্যের অত্যন্ত গোপন রাডার অ্যাবজর্বিং পেইন্ট বা RAM। এটি রাডার তরঙ্গকে প্রতিফলিত না করে শুষে নেয়, ফলে রাডারের পর্দায় এর বিশাল বিমানটি একটি ছোট পাখির মতো দেখায়। অপারেশন এপিক ফিউরির এই দ্বিতীয় ধাপ ইরানের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। মাত্র 72 ঘন্টার এই অভিযানে প্রায় 200টি অত্যন্ত সুরক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। মাটির নিচে থাকা মিসাইলগুলো এখন পাহাড়ের ধ্বংসস্তূপের নিচে চিরতরে চাপা পড়ে গেছে। কিন্তু ইতিহাসের সাক্ষী হলো, প্রযুক্তি দিয়ে যুদ্ধ জেতা যায়, কিন্তু মানুষের প্রতিরোধ সবসময় প্রযুক্তির চেয়ে শক্তিশালী হতে পারে। ইরানের এই মিসাইল সিটি ধ্বংস হওয়ার পর তেহরান কি দমে যাবে, নাকি শুরু হবে এক নতুন, এক আরো ভয়াবহ গেরিলা যুদ্ধ?
আমেরিকার এই $4000 ফিউজ আর $1 বিলিয়ন স্টিল কি পারবে মধ্যপ্রাচ্যে স্থায়ী বিজয় এনে দিতে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ইনভেস্টিগেটিভ সিরিজের দ্বিতীয় পর্ব দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।